ভালো লাগে না যেতে। কেন, কি হয়েছে? দেখ না দাদা, মা শুধু রান্না করার জন্য জোর করে আর বলে বিয়ের পরে গিয়ে তো রান্না করতেই হবে। তখন কি করবি? আচ্ছা, ওখানে গিয়ে যখন রান্না করতেই হবে তবে আবার এখানেও রান্না করতে হবে? আমি কি একটু ভালো থাকবো না? না মেয়ে হয়েছি বলে শুধু কাজই করে যাব? আচ্ছা বোন, তুই বলছিস বিয়ের পরে তো ওখানে গিয়েও রান্না করতে হবে। ওখানে গিয়ে যখন রান্না করতে হবে তখন রান্না তো শেখা উচিত। আমরা সবাই জানি এক্সাম হলে গিয়ে আমাদের প্রশ্নের উত্তর দিতেই হবে। তাহলে আমরা কি এক্সাম হলে গিয়ে পড়াশুনো করি? আগের থেকে প্রিপারেশন নিয়ে পড়াশুনো করে তারপরে এক্সাম দিতে যাই, যাতে এক্সাম ভালো হয়। যত ভালো প্রিপারেশন নেব তত ভালো এক্সাম হবে, তাই না? তাহলে তুই যত ভালো প্র্যাকটিস করবি রান্না তত ভালো হবে। আর বিয়ের পরে হাজবেন্ডকে যত ভালো রান্না করে খাওয়াবি হাজবেন্ড তত বেশি ভালোবাসবে। আর রাগ করে থাকলে রাগও তাড়াতাড়ি ভেঙে যাবে। আর তোর রান্নার সুগন্ধ যত ভালো হবে দেখবি শাশুড়ি মায়ের মন তত বেশি গলে যাবে। আর যদি তুই রান্না করতে না পারিস, শাশুড়ি মা তোকে যদি বলে বিয়ের আগে কি করেছো, কি শিখেছো, তখন সেটা শুনে তোর খারাপ লাগবে। আর সেই কারণে তুই রান্নাটা শিখে নে, মাঝে মধ্যে প্র্যাকটিস করবি, তাহলে ভালো হবে। আর ওই বাড়িতে গিয়ে তোকে কেউ কিছু বলতেও পারবে না, কিছু শোনাতেও পারবে না। কে বলতে পারে একদিন হয়তো তুই মায়ের থেকেও ভালো রান্না করবি। আর আগের দিন রান্নাটা কিন্তু মায়ের থেকে ভালো হয়েছিল। আর কোনো জিনিস করার পরে লোকে যদি ভালো বলে তখন কিন্তু সেই কাজটা করতে আরো বেশি ভালো লাগে। আর শোন, রান্না করছিস মানে কিন্তু এই নয় যে তুই রান্না করছিস, তুই একজন গৃহবধূ। হোটেলে যারা কাজ করে তারা কিন্তু কুক, ওটা একটা জব। তো তুই রান্না করছিস, রান্না করাটাও কিন্তু একটা জব, মানে তুইও ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আমি মাঝে মাঝেই রান্না করব, তবে হ্যাঁ, রোজ করব না। ঠিক আছে, রোজ করতে হবে না, মাঝে মধ্যেই করিস, কিন্তু মন দিয়ে করিস, ঠিক আছে? মন দিয়েই করব। তবে হ্যাঁ, এই সেম জ্ঞানটা তুই বৌদিকে দিয়ে আনিস, না হলে শাশুড়ি বৌমার ঝামেলা বেঁধে যাবে। ওই ঝামেলা মেটাতে মেটাতে তুইই বুড়ো হয়ে তোর যাবি। না অনেক মেয়েই ভাবে বিয়ের আগে রান্না কেন শিখবো, রান্না কেন করব, মেয়ে মানে কি খুনতেই ধরতে হবে? আসলে রান্না শেখাটা একটা জবের প্রিপারেশন নেওয়ার মতো। সবাই সেটা ভালো করে করতে পারে না। বাড়িটাও একটা অফিসের মতো। অফিসের কাজের মধ্যে যেমন অনেক কাজ থাকে, তেমনি বাড়ির কাজের মধ্যে রান্নাটাও একটা কাজ। তাই রান্না করাটাও একটা জবের সমান। এটাকেও ছোটোভাবে দেখতে নেই, বা এটাও প্রিপারেশন নেব না এটা মনে করতে নেই।